আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাহে রমজান মাস, দীর্ঘদিন যাবত ভিডিও করা হয় না। অনেকদিন পরে আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, কারণ এখন বর্তমানে রোজার মাস, আপনারা জানেন। তো নামাজ কালাম পড়তে হয়, আর এছাড়াও দেখা যাচ্ছে একটু কাজের চাপও বাড়ছে। তো সব মিলায়ে আসলে ভিডিওর পিছনে একটু সময়টা দেওয়া হচ্ছে কম। তো আজকে আমি আপনাদেরকে একটি সোলার বিষয়ে কথা বলবো। আসলে সোলার আইপিএস আপনারা যারা তৈরি করতে চাচ্ছেন, আসলে সোলার আইপিএসটা কিভাবে তৈরি করবেন, আর মূলত সোলার আইপিএসটা কি, আর সোলার আইপিএসটা কিভাবে কাজ করে, এবং সোলার আইপিএস এর যেই ইনভার্টারগুলো হয়, যেমন যেগুলা ব্র্যান্ডের হয় ওগুলা সোলার হাইব্রিড ইনভার্টার বলে। তো ওগুলা কিভাবে কাজ করে, সোলার এমপিপিটি সিস্টেম এটা কিভাবে কাজ করে, এবং সোলার পিডাব্লিউএম সিস্টেম এটা কিভাবে কাজ করে। আসলে সোলার দিয়ে আমরা যেই আইপিএস গুলা তৈরি করি, মানে যেই আইপিএস গুলাতে সোলার অ্যাড করি, এখানে সোলারের কয়েকটা প্রযুক্তি আছে। তার ভিতরে সর্বপ্রথম যেই প্রযুক্তিটা ছিল, দেখা যাচ্ছে আমরা একটা ব্যাটারিকে চার্জ করার জন্য সাধারণত কি ব্যবহার করি, একটা কন্ট্রোলার ব্যবহার করি, যাতে করে আমাদের সোলার থেকে যে ভোল্টেজটা আসে, সোলার থেকে একটা 12 ভোল্টেজ সোলার মোটামুটি নো লোডে 18 ভোল্ট 20 ভোল্ট পর্যন্ত আমরা পাই। তো 18-20 ভোল্ট যদি একটা সোলার থেকে বের হয়, সেটা যদি আমাদের একটা ব্যাটারিতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারিটা ওভার চার্জ হবে এবং ব্যাটারিটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমরা একটা কন্ট্রোলার ব্যবহার করি, যেটা আমাদের ব্যাটারিটাকে সেভ করবে আর কি। যেমন একটা ব্যাটারি 12 ভোল্টের যদি ব্যাটারি হয়, সেটা হোক 80 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার কিংবা 200 অ্যাম্পিয়ার, সেটাতে আমরা যদি একটু দেখি যে একটা ব্যাটারি 12 ভোল্ট থাকে, আর ব্যাটারিটা ফুল চার্জ হয় হচ্ছে গা 14.2 কিংবা 14.5, 14.6, মানে 15-র নিচে আর কি। একটা টেকনিশিয়ান একভাবে কাজ করে। তো এই বিষয়গুলা একটা ব্যাটারি চার্জ ওভার যাতে না হয়, যাতে ফুল চার্জ হলে পরে চার্জিংটা বন্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু একটা কন্ট্রোলার খুবই ইম্পর্টেন্ট একটা দরকার বিষয়। তো এখন হচ্ছে বিষয়, আসলে যুগের তালে তালে বিভিন্ন রকমের প্রযুক্তি আসতেছে, আর আমরা আসলে যারা টেকনিশিয়ান আছি কিংবা যারা গ্রাহক আছি এগুলা ব্যবহার করব, তো আমরা একটু কনফিউজে পড়ে যাই আর কি, যে আসলে সোলারের এখন বর্তমানে যে প্রযুক্তিটা চলতেছে এটা হচ্ছে সোলার এমপিপিটি। তো আসলে এমপিপিটি আসলে কাজটা কি, আর এমপিপিটা কিভাবে কাজ করে, এবং একটা চার্জ কন্ট্রোলার, নর্মাল একটা চার্জ কন্ট্রোলার কিভাবে কাজ করে, এবং একটা পিডাব্লিউএম সার্কিট কিভাবে কাজ করে, এবং সোলারের একটা ভিএফডি সিস্টেম আছে, আমরা আমাদের আগের ভিডিওতে দেখাইছিলাম ভিএফডি সিস্টেম। তো আসলে এই প্রত্যেকটা সিস্টেম একটা সিস্টেমের কিন্তু একটা আলাদা আলাদা কাজ আছে। তো এই কাজগুলো আমরা শর্টকাটে একটু হালকার পর একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের বেসিক নলেজটা আসে। তো আমাদের মোটামুটি প্রথমে আমরা যেই সোলার থেকে যে চার্জ কন্ট্রোলারটা থাকে, মোটামুটি ওটা হচ্ছে আপনার একটা চার্জ কন্ট্রোলার চায়না যেগুলো আছে 500-700 টাকা দাম, 1000-1200 টাকাও আছে। তো ওইগুলার কাজ হচ্ছে আমার যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা যাতে ফুল চার্জ হলে পরে ব্যাটারিটাকে অফ করে দেয়, এটা হচ্ছে ওইটার কাজ। আর ওইখান থেকে আপনারা একটা 12 ভোল্ট আউটপুট পাবেন, সেটা দিয়ে আপনার বাসায় লাইট, ফ্যান, ডিসি যে সেটআপগুলো আছে এগুলো চালাতে পারবেন। ওইটার আর কোনো কাজ নাই, ওইটা দিয়ে আসলে আইপিএস এর সাথে ব্যবহার করা যায় না। ওইটা যখন আপনার একটা সোলার ডিসি সেটআপ করবেন, দেখা যাচ্ছে আপনার একটা 300 ওয়াটের সোলার প্যানেল আছে, 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, এবং আপনার ডিসি, ফ্যান, লাইট চালাতে যাচ্ছেন, এটা হচ্ছে তো আমরা এই সিস্টেমটা বাদ দিয়ে এখন আমরা চলে যাচ্ছি তারপরে যে প্রযুক্তিটা আসে, এটা হচ্ছে সোলার পিডাব্লিউএম সিস্টেম। আসলে পিডাব্লিউএম সিস্টেমটা আবার একটু আপডেট করা হয়েছে, এটাকে আইপিএস এর সার্কিটের সাথে একটা কানেকশন করা যায়। যেমন হচ্ছে যখন আমরা সকালবেলা সূর্যটা ওঠে, যখন দেখা যাচ্ছে সকাল 10টা কিংবা 9টার দিকে যে সূর্যটা যখন উঠবে, উঠার পরে আমার ব্যাটারিটাকে চার্জ করতে থাকবে। ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন আমাদের যে আইপিএসটা অটোমেটিক ভাবে কারেন্টের লাইনটা অফ করে দেয়। পিডাব্লিউএম সার্কিটের কাজ হচ্ছে কারেন্টের লাইনটাকে অফ করে দেওয়া। তো যখনই কারেন্টের লাইনটা অফ করে দেবে, তখন কিন্তু আমার ব্যাটারি থেকে আইপিএসটা কিন্তু চলবে সারাটা দিন, আর ওই পিডাব্লিউএম সার্কিট ব্যাটারিটাকে সোলারের মাধ্যমে চার্জ করতে থাকে, আর আইপিএস ব্যাটারিটাকে ডিসচার্জ করতে থাকে। এটা হচ্ছে পিডাব্লিউএম এর কাজ। এখানে যদি আমার একটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি আমি 500 ওয়াট লোড দিয়ে চালাতে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 2000 ওয়াটের প্যানেল উপরে রাখা লাগবে ওই ব্যাটারিটাকে আবার চার্জ করার জন্য। পিডাব্লিউএম এর ভিতরে পিডাব্লিউএমটা আসলে এভাবে কাজ করে। তো পিডাব্লিউএমটাতে সোলার প্যানেলটা লাগে একটু বেশি পরিমাণের। তো এই জিনিসটাকে আপডেট করে এখন আবার চলে আসছে হচ্ছে এমপিপিটি সিস্টেম। তো এই হচ্ছে এমপিপিটি কন্ট্রোলার। তো এটাতে কি ফলাফল ঘটে, আসলে একটা এমপিপিটি কন্ট্রোলারে আমাদের যে পিডাব্লিউএম যদি আমরা 2000 ওয়াটের সোলারটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এমপিপিটির ক্ষেত্রে কিন্তু সোলার প্যানেলটা লাগবে
লাগবে অল্প, মানে 1000 ওয়াটের, কেননা এটাতে হচ্ছে আমরা অ্যাম্পিয়ার একটা বুস্টিং সিস্টেম পাই। আসলে একটা এমপিপিটিতে আমরা যদি সোলার ইনপুট দেই 5 অ্যাম্পিয়ার, আমাদের এমপিপিটি থেকে আমাদের অন্তত 3 গুণ বুস্ট পাবো। যদি 5 অ্যাম্পিয়ার ইনপুট দেই, আশা করতেছি এখান থেকে আমরা 15 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। তো বুঝতে পারতেছেন সোলার কিন্তু আমার 2000 ওয়াটের জায়গায় 700 ওয়াটে কিন্তু কাজ হতো। এমপিপিটিটা ভিতরে একটু বুস্টিংটা আছে, এতে করে আমার সোলারটা লাগতেছে কম। তো পিডাব্লিউএম থেকে এমপিপিটি সার্কিটের আবার একটু প্রাইসটা বেশি, কারণ এখানে খরচ অনেক বেশি পড়ে। আর পিডাব্লিউ এর মতো এমপিপিটিতেও আইপিএস এর সাথে কানেকশন করার মতো ব্যবস্থা আছে। তো তারপরে আবার যেই সিস্টেমটা আছে এমপিপিটি ডুয়েল লিপ 3টা কয়েলের যে এমপিপিটিটা আছে, ওইটা দিয়ে আমি একটা আইপিএস তৈরি করেছি। আপনাদেরকে আমি আইপিএসটি একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার এমপিপিটি সার্কিট। তো এমপিপিটি সার্কিটটা হচ্ছে ডিএসপি আইসি এবং টিএলপি দিয়ে করা। তো আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু খুবই শক্তিশালী একটা এমপিপিটি। এখানে মসফেট ব্যবহার করা হয়েছে প্রায় হচ্ছে 4টা 8টা 9টা মসফেট এবং ডায়োড দিয়ে 9টা আছে। এখানে একটা মসফেট দিয়ে ড্রাইভার করা হয়েছে, চপার দেওয়া আছে। আর আমাদের এই পাশে আছে হচ্ছে সেই কয়েলগুলা, যেটা আসলে মূলত এমপিপিটির যেই বুস্ট হিসাবে কাজ করে সেগুলা। আর এখানে আছে হচ্ছে আমাদের হল সেন্সর। তো আপনারা জানেন যে হল সেন্সর দিয়ে এখন যে এমপিপিটি হয় সেটা হচ্ছে একদম লেটেস্ট প্রযুক্তির এমপিপিটি। আর এই আইপিএসটার সাথে আমরা ব্যবহার করেছি হচ্ছে ডিএসপির একটা সার্কিট। তো সার্কিটটা আমার আসলে নিচে লাগানো লাগছে, কারণ আমার যে আইপিএস এর ক্যাসিংটা এটা মানে 3 তলা ক্যাসিং হওয়ার কথা ছিল, এটা 2 তলা ক্যাসিং হয়ে গেছে আর কি। তো ক্যাসিংটা আমি পাই নাই, তো সেক্ষেত্রে আমার সার্কিটটা নিচে দেওয়া হয়েছে। তো এই আইপিএসটা কিন্তু খুব একটা বড় না, 1200 ভিএর একটা আইপিএস, তামার তারের করা, ডিএসপিপিও সাইন ওয়েভ, কিন্তু এমপিপিটির সাথে যোগ করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সোলার ইউপিএস ব্যাটারি, আর এখানে আছে আমাদের সোলারের কানেকশন, সার্কিট ব্রেকার দিয়ে এই কাজটা হচ্ছে করা হয়েছে।